আজ এই বিরিয়ানিটি খেয়ে আমি অবাক হয়ে গেলাম। ঠিকানা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদের। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। অ্যাকচুয়ালি আজকে চলে আসলাম এটা বলা যায় না, ঠিক আছে? কারণ গত দুদিন আমি দৌড়াতে আসি না। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবি যে দৌড়াতে যাব, কিন্তু তারপরে আবার ঘুমিয়ে পড়ি, দৌড়াতে আসার হয় না। আর আজকে হচ্ছে এই পাবলিক আর এই পাবলিক দুইজনে প্ল্যানিং করে মানে আমাকে জোর জবরদস্তি তুলে নিয়ে চলে এসেছে। যাই হোক, ভালোই হয়েছে, তা না হলে আজকেও আমি ঘুমিয়ে থাকতাম। আর যদি এমন হতো যে আমি উঠবো তারপরে এদের ফোন করব, তাহলে হয়ে গেছে, তাহলে এদের এদের আর আজকে দৌড়ানো হতো না। তো চলো একটু হেঁটে নিই, তারপরেই দৌড় শুরু করব। তো আজকে আমাদের দৌড়ানো হয়ে গেল। আজকে দৌড়ালাম কতটুক, 2 কিলোমিটার না 1.5 কিলোমিটার? 1.5 কিলোমিটারের বেশি। 2 কিলোমিটার হবে না, ওই 2 কিলোমিটারের কাছাকাছি। আমরা তিনজনে দৌড়ালাম, নয়ন, আমি আর এই যে পায়েল। ইনি হাইটে হাইটে আসতেছিল, আমাদের যেই দেখলো ওইখানে 150 মিটার দূরে, ওইখান থেকে দৌড় শুরু, একদম বুলেট ট্রেন। প্রথমে মনে করলাম এই পুরোটা রাস্তা হাইটেই আসবে, তা মনে মনে ভাবলো যদি হাইটে যাই আবার কিছু বলবে। তা তুমি যতই এই 100 মিটার দৌড়ে আসো, কথা শোনাই লাগবে। মিডিলে দুইবার থেমেছি। 2বার? হ্যাঁ, না, আমরা একবারে পুরো গেলাম আর চলে আসলাম একবারেই। কিন্তু আজকে হচ্ছে আস্তে আস্তে দৌড়ালাম, সেরকম কষ্ট হয়নি, কিন্তু ঘামে যাচ্ছি প্রচন্ড, অত্যাধিক। আজকে ঘাম বেরোচ্ছে অতিরিক্ত, কিন্তু সেরকম স্পিড ছিল না দৌড়ের, একদম আস্তে। আমাদের আজকের মতো কোর্স কমপ্লিট, এখন বাড়ির দিকে যাই। কালকে আসবে তো তুমি? আমি রেডি। তুই আসবি তো? আমি আসবো কিনা নিশ্চয়তা নেই, সকাল তো হোক আগে। তো বন্ধুরা, পড়ানো কমপ্লিট আমার, আর এখন খিদেও পেয়েছে। তবে আজকে বাড়িতে কি রান্না হয়েছে সেটা জানি না, কারণ মা সকাল সকালই বেরিয়ে গেছে। কারণ হচ্ছে আমার পেশমশাই খুব শরীর খারাপ, ওই জন্য মানে মা কাকি সবাই মিলে দেখতে গিয়েছে। তো ওই ঘরে গিয়ে দেখি, যদি রান্না হয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি রান্না না হয়ে থাকে তাহলে রান্না করব, আর তারপরেই খাওয়া দাওয়া হবে। তো চলো যাই ওই ঘরে। তো বন্ধুরা, খাবার খেতে এসে দেখি যে আজকে রান্না করে থুয়ে গেছে মা, তার মানে রান্না করা লাগবে না। তো আজকে খাবারে রয়েছে হচ্ছে ভাত রান্না করেছে, আর সঙ্গে হচ্ছে সয়াবিনের তরকারি। সকাল সকাল রান্না করে থুয়ে গেছে, ওই জন্য মাছ টাছ কিছুই আসেনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরেই দেখা হচ্ছে। তো বন্ধুরা, সেই দুপুরবেলা ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই রেডি হয়ে তারপরে পড়াতে বসে পড়েছি। আর বিকালে পড়ানো ছিল, পড়ানো কমপ্লিট করলাম, তারপরে নিজের পড়া ছিল, সেগুলোই কমপ্লিট করলাম। আর কমপ্লিট করতে করতে খিদে লেগে গেছে প্রচণ্ড। তো ভাইকে বাজারে পাঠালাম খাবার আনতে। কি খাবার আনতে পাঠিয়েছি সেটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে। তো সঙ্গে থাকো, তোমরা অবশ্যই দেখতে পাবে যে কি আনতে পাঠিয়েছি। ওয়েট করি, তারপরে আসলে পারেই তো দেখতে পাবে কি আসছে। তো বন্ধুরা, অবশেষে হচ্ছে ভাই বিরিয়ানি নিয়ে চলে আসলো বাড়িতে। আসলে হচ্ছে ওকে দিয়ে বিরিয়ানি আনতেই পাঠিয়েছিলাম, কারণ আজ বেশ কয়েকদিন ধরেই ইচ্ছা করছিল যে বিরিয়ানি খাবো। তবে বন্ধুরা, সময়ই করে উঠতে পারছিলাম না, কারণ নানান ব্যস্ততার মধ্যে আবার সেই মাছ দিয়ে যাবে কে বিরিয়ানি আনতে। আর আমাদের এখানে আশেপাশে যতগুলো বিরিয়ানির দোকান আছে তার মধ্যে মাছ দিয়েই আমার কাছে বরাবরই ভালো লাগে, তাই ওখানে যেতে হবে, এই জন্য সময় হয়ে উঠছিল না। তবে এর মাঝে খবর পেলাম যে আমাদের বাড়ির কাছে একটা বিরিয়ানির দোকান রয়েছে, আর সেখানে এখন খুব সুন্দর বিরিয়ানি বানাচ্ছে। তবে এর আগে যে বিরিয়ানিগুলো বানাতো সেখানে, সেটা সত্যিই মানে একদমই পুরো থার্ড ক্লাস ছিল। তবে ইদানিং এই দোকানের বিরিয়ানি মানে অত্যাধিক মারাত্মক লেভেলের হচ্ছে, সুস্বাদু হচ্ছে। তো তোমরা এই দোকানে যেতে পারো। দোকানটা হচ্ছে স্বর্ণখালীতে, ট্যাংরার মোড়ের আগে বাদিকে যে দোকানটা ছিল সেই দোকানেই, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।